আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে ১৭তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। পরবর্তী যুগে জোরে জিকর এর প্রচলন ও সমর্থন। সাহাবী, তাবেঈ ও তাবেঈগণের যুগ শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে সমাজে বিভিন্ন সুন্নাত বিরোধী কর্ম প্রবেশ করতে থাকে। বিশেষত বাগদাদের খিলাফতের পতনের পরে সারা মুসলিম বিশ্বে অজ্ঞানতা, কুসংস্কার, ফিতনা ফাসাদ ইত্যাদি ছড়িয়ে পড়ে। ইসলামী জ্ঞান, বিশেষত কুরআন, হাদিস ও ফিকহের চর্চা কমে যায়। বিশাল মুসলিম বিশ্বের তুলনায় অতি নগণ্য সংখ্যক আলিম উলামা ইলমের ঝান্ডা বয়ে চলেন। এই যুগে সুন্নাতের জ্ঞানের অভাব, আবেগ, আগ্রহমাতুল্লাহ আলাইহি সাময়িক ফায়দা, ফলাফল, বিভিন্ন স্থানে প্রচলন ইত্যাদির কারণে অনেকে সশব্দে জিকর করতে শুরু করেন। ক্রমান্বয়ে তা রীতিতে পরিণত হয়। পরবর্তীতে তা ব্যক্তিগত থেকে সম্মিলিত জিকরের রীতিতে পরিণত হয়। সে যুগে কোনো আলিম যখন এভাবে জোরে জিকরের প্রচলন দেখতে পান, তখন সেগুলোর পক্ষে মত প্রকাশ করেন। তারা এভাবে জিকরকারীদের মধ্যে অনেক নেককার মানুষকে দেখতে পান এবং এভাবে জিকরের মধ্যে ফল দেখতে পান। এজন্য তারা একাকী বা একাধিক ব্যক্তি একত্রে জোরে জোরে জিকরকে জায়েজ বলে বিভিন্ন প্রমাণাদি পেশ করেন। তারা জোরে জিকরের বিরুদ্ধে কুরআন, হাদিস ও ইমামগণের মতামতকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে বাতিল করে দেন। আপনারা যে কোনো গবেষক একটু চেষ্টা করলেই বিষয়টি জানতে পারবেন। ৫০০ হিজরি পর্যন্ত লেখা সকল ফিকহের গ্রন্থ আপনারা পাঠ করে দেখুন, সেখানে জোরে জিকরকে বিদাত লেখা হয়েছে। অথচ পরবর্তী যুগে দুই একজন লেখক ঢালাওভাবে জেরে বা সশব্দে জিকর জায়েজ করেছেন এবং ঘুরিয়ে ফিরিয়ে ইমামদের সকল কথা বাতিল করে দিয়েছেন। তা সত্ত্বেও অধিকাংশ আলিম স্পষ্ট লিখেছেন যে জোরে জিকর জায়েজ হলেও মসজিদের মধ্যে ইলম ও ফিকহ শিক্ষামূলক জিকর বা ওয়াজ আলোচনা ছাড়া কোনো জিকর জোরে বা উচ্চৈঃস্বরে করা মাকরুহ, অর্থাৎ মাকরুহ তাহরিমি। এটি হলো মসজিদের মধ্যে একাকী জোরে জিকর করার বিধান। এখন সবাই মিলে সমবেতভাবে সমস্বরে ও ঐক্যতানে জিকরের কী বিধান হবে তা পাঠক নিজেই চিন্তা করুন। আমাদের সমাজে উচ্চৈঃস্বরে জিকরের খুবই প্রচলন। এখানে সংক্ষেপে কয়েকটি বিষয় আলোচনা করা প্রয়োজন। ১. জায়েজ বা নাজায়েজ আমাদের বিবেচনায়। আমাদের বিবেচ্য সুন্নাত কি? অনেক কর্মে জায়েজ, কিন্তু সুন্নাত নয়। আমরা এখানে জিকরের ইবাদতকে সুন্নাত পদ্ধতিতে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবীগণের মতো পালন করতে চাই। ২. কোনো কর্ম জায়েজ হওয়ার অর্থ তাকে রীতিতে পরিণত করা নয়। সালাতের আগে গলা খাকরি দেওয়া নিঃসন্দেহে জায়েজ, কিন্তু একে সালাতের রীতিতে পরিণত করলে বিদাত হবে। এ ধরনের অনেক উদাহরণ আমার কি ইহইয়াউস সুনান গ্রন্থে আলোচনা করেছি। কেউ যদি একাকী অন্য কারো অসুবিধা না করে মাঝে মাঝে ভাল লাগলে একটু জোরে জোরে জিকর করেন, তাহলে তা জায়েজ হবে। কিন্তু তার অর্থ কি এ যে সর্বদা একাকী বা সমবেতভাবে জোরে বা চিৎকার করে জিকর করাই উত্তম? ৩. সবচেয়ে বড় প্রশ্ন, কেন জোরে জোরে জিকর করব? কাকে শুনাব? যে জিকর জাকির আল্লাহকে শুনাবেন, সে জিকর তিনি ও তার প্রভু শুনলেই হল। অন্য কাউকে শুনানোর উদ্দেশ্য কি? মহান রাব্বুল আলামিন তার বান্দাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে তার জিকর করতে হবে। তার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে শিখিয়েছেন কিভাবে জিকর করতে হবে। আমাদের কি প্রয়োজন সুবিধামতো বানোয়াট পদ্ধতিতে জিকর করার? কুরআন কারিমে ইরশাদ করা হয়েছে, এবং জিকর করুন আপনার রবের আপনার মনের মধ্যে, মনে মনে, বিনীতভাবে এবং ভীতচিত্তে এবং অনুচ্চস্বরে সকালে এবং বিকালে, আর অমনোযোগীদের অন্তর্ভুক্ত হবেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাকিরের মধ্যে 4টি অবস্থা একত্রিত হলে তিনি কুরআন নির্দেশিত পদ্ধতিতে জিকরকারী বলে গণ্য হবেন। ১. জিকর মনের মধ্যে হবে, অর্থাৎ জিকর বা স্মরণ মূলত মনের কাজ। জিকরের সময় যে কথা মুখে উচ্চারিত হবে তা অবশ্যই মনের মধ্যে আলোড়িত ও আন্দোলিত হবে। ২. বিনীতভাবে জিকর করতে হবে। ৩. ভীত ও সন্ত্রস্ত চিত্তে যার জিকর করছি তার মর্যাদার পরিপূর্ণ অনুভূতি হৃদয়ে নিয়ে জিকর করতে হবে। ৪. জিকরের শব্দ মুখেও উচ্চারিত হতে হবে, আর সে উচ্চারণ হবে অনুচ্চস্বরে, অর্থাৎ জিকরে শুধু মনই নয়, মনের সাথে আন্দোলিত হবে জিহ্বা। ভক্তি, ভয় ও বিনয়ের সাথে সঙ্গতিপূর্ণভাবে মৃদু শব্দে জিকর করতে হবে। সম্মানিত পাঠক, এরপরেও কি জিকরের জন্য অন্য কোনো চিন্তার প্রয়োজন আছে? আমরা অতি সহজে বুঝতে পারি যে এই 4টি অবস্থা একে অপরের সম্পূরক ও পরিপূরক। যেখানে বিনয় আছে সেখানে ভক্তি ও ভয় থাকবে, আর যেখানে ভক্তি ও বিনয় আছে সেখানে অন্তর আলোড়িত হবেই। আর যেখানে অন্তরের অনুভূতি, ভক্তি ও বিনয় আছে সেখানে শব্দ কখনই জোরে হবে না, হতে পারেই না।
অন্তরের সকল আলোড়ন, বিনয় ও ভীতি প্রকাশ করবে একান্ত বিগলিত মৃদু শব্দের বাক্য। জিক্রের প্রাণ মনের আবেগ, বিনয় ও ভীতবিহ্বল অবস্থা। আর এ অবস্থায় কোনো মানুষ ইচ্ছা করলেও মুখের আওয়াজ উচ্চ করতে পারে না। আবেগ, বিনয় ও ভীতি যত বেশি হবে শব্দের জোর ততই কমতে থাকবে। মুহতারাম পাঠক, আপনি কি কল্পনা করতে পারেন যে কোনো মানুষ দুনিয়ার কোনো বড় নেতা বা কর্মকর্তার সামনে বিনীত ও ভীত সন্ত্রস্তভাবে চিৎকার করে তাকে ডাকছে? এ কি সম্ভব? জিকর, দুয়ার বিষয়ে অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, ডাক তোমাদের প্রভুকে বিনীত বিহ্বল চিত্তে এবং চুপে চুপে। নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীগণকে পছন্দ করেন না। প্রিয় পাঠক, মহান প্রভু শিখিয়ে দিচ্ছেন কিভাবে তাকে ডাকতে হবে, কিভাবে তার জিকর করতে হবে এবং কিভাবে তার কাছে দোয়া করতে হবে। তিনি আরও জানিয়ে দিয়েছেন যে তার শেখানো সীমার বাইরে বেরিয়ে তাকে যারা ডাকে তাদের তিনি পছন্দ করেন না। সাহাবী, তাবেই ও পরবর্তী মুফাসিরগণ লিখেছেন যে দুন ও জিকরের ক্ষেত্রে সীমা লঙ্ঘনের অন্যতম কারণ শব্দ উচ্চ করা বা জোরে করা। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমরা যখন কোনো প্রান্তরে পৌঁছাচ্ছিলাম তখন আমরা তাকবীর ও তাহলিল, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম। আমাদের শব্দ উচ্চ হয়ে গেল, সাহাবীগণ উচ্চস্বরে তাকবীর ও তাহলিল বলেন। তখন নবীজি বললেন, হে মানুষেরা, নিজেদেরকে ধীর ও প্রশান্ত করো। তোমরা যাকে ডাকছ তিনি বধির বা দূরবর্তী নন। তোমরা যাকে ডাকছ তিনি তোমাদের সঙ্গে রয়েছেন। তিনি সর্বশ্রবণশীল এবং নিকটবর্তী। মহামহিমান্বিত তার নাম, মহাউচ্চ তার মর্যাদা। খে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাহাবীগণ আজীবন এভাবেই আল্লাহর জিকর করেছেন। প্রসিদ্ধ তাবি হাসান বসরি বলেন, আমরা এমন মানুষদের পেয়েছি যারা, সাহাবী ও প্রথম যুগের তাবেঈগণ, পৃথিবীর বুকে কোনো ইবাদত চুপে বা গোপনে করতে পারলে তা কখনো তারা জোরে বা প্রকাশ্যে করতেন না। তারা বেশি বেশি দোয়া জিকরে লিপ্ত থাকার প্রাণান্ত চেষ্টা করতেন, কিন্তু তাদের কোনো শব্দেই শোনা যেত না। তাদের দুম ছিল তাদের ও তাদের রব্বের মধ্যে শুধুই ফিসফিসানি। কারণ আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রব্বকে ডাক ভীতবিহ্বল হয়ে এবং গোপনে। আল্লাহ অন্যত্র তার একজন নেককার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলেছেন, সে তার রব্বকে চুপে চুপে ডাকে আর তিনি জাকারিয়া আলাইহিস সালামের এরূপ চুপে চুপে ডাকে সন্তুষ্ট হয়েছেন, দোয়া কবুল করেছেন। এই রাসূলুল্লাহ ও সাহাবীগণের দোয়া ও জিকরের পদ্ধতি। একটি হাদিস থেকেও জানা যায় না যে তারা কখনো উচ্চস্বরে বা দলবদ্ধভাবে জিকর করেছেন। এখন পাঠক, আপনিই সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কোনটি উত্তম। আপনার সামনে দুটি বিকল্প। এক, বিভিন্ন যুক্তি দেখিয়ে নিজের মনকে সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে উৎসাহ দিবেন, সুন্নাতকেই সওয়াব ও কামালাতের জন্য যথেষ্ট বলে বিশ্বাস করবেন। অথবা দুই, বিভিন্ন যুক্তি দিয়ে সুন্নাতের ব্যতিক্রম বিভিন্ন পদ্ধতি, শব্দ, উচ্চ শব্দ, চিৎকার বা অন্য কোনো নিয়ম পদ্ধতি জায়েজ করবেন এবং সে জায়েজের জন্য সুন্নাতকে সর্বদা পরিত্যাগ করবেন। সম্মানিত পাঠক, আপনার কাছে কোনটি ভালো মনে হয়? আমি আমার জন্য সুন্নাতকেই যথেষ্ট ও সুন্নাতকেই নিরাপদ বলে দ্বিধাতমভাবে বিশ্বাস করি। আল্লাহর কাছে সকাতরে আরজি করি, তিনি দয়া করে আমাদের হৃদয়, প্রবৃত্তি, ভাল্লাগা ও মন্দলাগাকে তার হাবিবের সুন্নাতের অনুগত ও অনুসারী বানিয়ে দেন। তৃতীয় অধ্যায়, সালাত ও বেলায়েত। আমরা দেখেছি যে সালাতই সর্বশ্রেষ্ঠ জিকর এবং সালাতই মুমিনের বেলায়েতের অন্যতম পথ। বর্তমান যুগে বেলায়েত সন্ধানী মুমিনগণ সাধারণত নফল জিকরাজকারকেই বেলায়েতের মূল ভিত্তি মনে করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী তাবেঈগণের জীবনে আমরা দেখি যে তাদের বেলায়েত, মারিফাত, ক্রন্দন, কাশফ ইত্যাদি সব কিছুর মূল ছিল সালাত। কুরআন ও হাদিসের আলোকে সালাত মহান আল্লাহ ও তার বান্দার মধ্যে সরাসরি ও সর্বোচ্চ সংযোগ। সালাতের সাজদায় বান্দা তার মাবুদের সর্বোচ্চ নৈকট্য ও বেলায়েত লাভ করে। কুরআন ও সুন্নাহ, সাহাবী তাবেঈগণের আদর্শ ও জীবনের বাস্তবতা থেকে আমরা নিশ্চিতভাবে জানি যে কোনো মুমিন যদি যতটুকু এবং যতক্ষণ সম্ভব মনোযোগ দিয়ে মহান আল্লাহর সাথে কথা বলার অনুভূতি নিয়ে সালাতের জিকর ও দোয়াগুলো অর্থের দিকে লক্ষ্য রেখে পড়তে পারেন। সালাতের মধ্যে সাজদায় সালামের আগে আল্লাহর কাছে হৃদয় দিয়ে প্রার্থনা করতে পারেন, তবে তার হৃদয় প্রশান্তিতে পরিপূর্ণ হবে। হৃদয়ের অস্থিরতা, কষ্ট, রাগ, বিদ্বেষ ইত্যাদি দূরীভূত হবে। তার সকল দোয়া কবুল হবে এবং তিনি হৃদয়ে আল্লাহর রহমত অনুভব করবেন। 5 মিনিটের সালাতের মধ্যে আধা মিনিটও যদি এভাবে মনোযোগ দিয়ে অর্থানুভব করে সালাত আদায় করতে পারি, তাও অনেক বড় নিয়ামত। সুপ্রিয় পাঠক, আসুন আমার সালাতকে মহান রব্বের বেলায়েতের মূল মাধ্যম বানিয়ে ফেলি। এ অধ্যায়ে আমরা সালাতে ফিকহি বিষয়গুলো অতি সংক্ষেপে এবং সালাতের খুশু বা বিনম্রতা, একাগ্রতা, জিকর ও দোয়ার বিষয়গুলো বিস্তারিত আলোচনা করতে চাই। মহান আল্লাহর তৌফিক প্রার্থনা করছি। সালাতের সংক্ষিপ্ত বিধান ও নিয়ম। সালাতের গুরুত্ব। প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর উপর দৈনিক 5 বার নির্ধারিত সময়ে নির্দিষ্ট কয়েক রাকাত, মোট 17 রাকাত সালাত আদায় করা ফরজ।
ইমানের পরে মুসলিমের সবচেয়ে বরকরণীয় নিয়মিত সালাত আদায় করা। কুরআনে প্রায় শত স্থানে এবং অসংখ্য হাদিসে সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে। কুরআনের আলোকে সালাতই সফলতার চাবিকাঠি। আল্লাহ বলেন, মুমিনগণ সফলকাম হয়েছেন যারা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সাথে সালাত আদায় করেন। অন্যত্র তিনি বলেন, সে ব্যক্তিই সাফল্য অর্জন করে যে নিজেকে পবিত্র করে এবং নিজ প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করে। কুরআনও বলেছে, সালাত পরিত্যাগের পরিণতি জাহান্নামের মহাশাস্তি। আল্লাহ বলেন, তাদের পরে আসল অপদার্থ পরবর্তীরা, তারা সালাত নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল। কাজেই তারা অচিরেই কুকর্মের শাস্তি পাবে। কি জান্নামীদের বিষয়ে আল্লাহ বলেন, তাদের প্রশ্ন করা হবে, তোমাদেরকে জাহান্নামে ঢুকালো কিসে? তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না। যে মুমিন সালাত আদায় করেন কিন্তু সালাত আদায় অনিয়মিত মনোযোগী, তার পরিণতি বিষয়ে আল্লাহ বলেন, মহাশাস্তি মহাদুর্ভোগ সে সকল সালাত আদায়কারী যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। সালাত বা নামাজ মুমিন ও কাফিরের মধ্যে মাপকাঠি। নামাজ ত্যাগ করলে মানুষ কাফিরদের দলভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ ও কুফরি শিরকের মধ্যে রয়েছে নামাজ ত্যাগ করা। কি তিনি আরও বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। কুরআন ও হাদিসের শিক্ষার আলোকে একথা নিশ্চিত যে নামাজ মুসলিমের মূল পরিচয়। নামাজ ছাড়া মুসলিমের অস্তিত্ব কল্পনাতীত। নামাজ পরিত্যাগকারী কখনোই মুসলিম বলে গণ্য হতে পারেন না। যে ব্যক্তি মনে করে যে নামাজ না পড়লেও চলে বা কোনো নামাজির চেয়ে কোনো বেনামাজি ভাল হতে পারে, সে ব্যক্তি সন্দেহাতীতভাবে কাফির। প্রসিদ্ধ 4 ইমামসহ মুসলিম উম্মাহর সকল ইমাম ও ফকিহ এ বিষয়ে একমত। পক্ষান্তরে যে মুসলিম সুদৃঢ়ভাবে বিশ্বাস করেন যে নামাজ কাজা করা কঠিনতম পাপ, দিনরাত শুকরের গোশত ভক্ষণ করা, মদপান করা, রক্তপান করা ইত্যাদি সকল ভয়ঙ্কর গোনাহের চেয়েও ভয়ঙ্করতর পাপ ইচ্ছাপূর্বক এক ওয়াক্ত সালাত কাজা করা, সে ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো নামাজ ত্যাগ করেন তাহলে তাকে মুসলমান বলে গণ্য করা হবে কিনা সে বিষয়ে ফকিহগণের মতভেদ আছে। সাহাবিতা বেগনের যুগে এ প্রকারের মানুষকেও কাফির গণ্য করা হতো। তাবি আবদুল্লাহ ইবনে শাকিক বলেন, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণ সালাত ছাড়া অন্য কোনো কর্মত্যাগ করাকে কুফরি মনে করতেন না। হাদিসটি সহিহ। বিশেষত সাহাবিগের মধ্যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবিগণের মধ্যে ইব্রাহিম নাখই, ফকিহগণের মধ্যে ইমাম আহমদ ইবন হাম্বাল, ইমাম ইসহাক ইবন রাহাওয়াইহি ও অন্যান্য অনেকে এ মত পোষণ করতেন। তাদের মতে মুসলিম কোনো পাপকে পাপ জেনে পাপে লিপ্ত হলে কাফির বলে গণ্য হবে না। একমাত্র ব্যতিক্রম নামাজ। যদি কেউ নামাজ ত্যাগ করা পাপ জেনেও এক ওয়াক্ত নামাজ ইচ্ছাপূর্বক ত্যাগ করেন তাহলে তিনি কাফির বলে গণ্য হবেন। পক্ষান্তরে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক ও অধিকাংশ ফকিহ বলেন, এ দ্বিতীয় ব্যক্তিকে সরাসরি কাফির বলা হবে না, তবে তাকে সালাতের আদেশ দিতে হবে এবং সালাত পরিত্যাগের শাস্তি হিসেবে জেল, বেত্রাঘাত ইত্যাদি শাস্তি প্রদান করতে হবে। ইমাম শাফি বলেন, সালাত আদায়ের আদেশ দিলেও যদি সে তা পালন না করে তবে তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। আল্লাহর জিকিরের জন্য সালাত। আমরা এ পুস্তিকার ক্ষুদ্র পরিসরে সালাত বা নামাজের মূল নিয়ম পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তবে প্রথমে কয়েকটি মূল বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথম বিষয়, মহান প্রতিপালক মালিক আল্লাহর স্মরণ ও তার কাছে প্রার্থনার মাধ্যমে হৃদয়কে পবিত্র, পরিশুদ্ধ, আবিলতামুক্ত ও ভারমুক্ত করার জন্য সালাত বা নামাজ। সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নাত ইত্যাদি অনেক বিধান রয়েছে, সবই সাধ্য অনুসারে। এজন্য সাধ্যের বাইরে হলে এগুলো রহিত ও মাফ হয়ে যায়, কিন্তু নামাজ মাফ হয় না। রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিকর ওজিফা আল্লাহ বলেন, যদি তোমরা বিপদাশঙ্কা কর্তব্যে হাঁটতে হাঁটতে অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করবে। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে যদি কুরআনের কিছু থাকে তবে তা পাঠ কর, আর তা না হলে তুমি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাহ বল। কুরআন ও হাদিসের এ সকল নির্দেশনার আলোকে সকল মাযহাব ও মতের ফকিহগণ মূলত একমত যে ওজরে বা বাধ্য হলে মুমিন অজু ছাড়া, বসে, শুয়ে, অপবিত্র পোশাকে, উলঙ্গ অবস্থায়, যে কোনো দিকে মুখ করে, হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে, সূরা-কিরাত ছাড়া শুধু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকিরের মাধ্যমে সালাত আদায় করবেন। কিন্তু কোনো কারণেই তিনি স্বেচ্ছায় এক ওয়াক্ত সালাত কাজা করতে পারবেন না। যতক্ষণ হুশ আছে বা হৃদয়ে আল্লাহর স্মরণ করার ক্ষমতা আছে ততক্ষণ তার নামাজ রহিত বা মাফ হয় না। তাকে সময় হলে সাধ্যানুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো পদ্ধতিতে তার প্রভুর দরবারে হাজিরা দিয়ে তাকে স্মরণ করে হৃদয়কে প্রশান্ত করতেই হবে, নইলে তার হৃদয় ও আত্মা মৃত্যুবরণ করবে। ফিকহের গ্রন্থগুলির বিভিন্ন স্থানে বিষয়গুলো আলোচিত এবং এ বিষয়ে মৌলিক কোনো মতভেদ নেই। মানুষকে স্বভাবত সমাজের মধ্যে বাস করতে হয়। সারাদিনের কর্মময় জীবনে বিভিন্নমুখী আবেগ, ভালোবাসা, ঘৃণা, হিংসা, রাগ, বিরাগ, ভয়, লোভ ইত্যাদির মধ্যে পড়তে হয়।
এগুলো তার হৃদয়কে ভারাক্রান্ত, অসুস্থ ও কলুষিত করে তোলে। শুধুমাত্র মাঝে মাঝে আল্লাহর স্মরণ, তার কাছে প্রার্থনার মাধ্যমে নিজের আবেগ, বেদনা ও আকুতি পেশ করার মাধ্যমেই মানুষ এ ভয়ানক ভার থেকে নিজের হৃদয়কে মুক্ত করতে পারে। দ্বিতীয় বিষয়, এ থেকে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহর জিকর বা স্মরণই হল সালাতের মূল বিষয়। জিকর বা স্মরণ হৃদয় দিয়ে করতে হয় এবং মুখ তাকে পূর্ণতা দেয়। এজন্য নামাজের মধ্যে মনোযোগ দিয়ে আল্লাহর স্মরণ করা ও নামাজের মধ্যে যা কিছু পাঠ করা হয় তার অর্থের দিকে লক্ষ্য রাখা ও অর্থের সাথে হৃদয়কে আলোড়িত করা অতি প্রয়োজন। মহান আল্লাহ বলেছেন, এবং আমার জিকর বা স্মরণের জন্য সালাত কায়েম করো, হৃদয়হীন স্মরণহীন নামাজ মুনাফিকের নামাজ। মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন, আর যখন তারা সালাতের জন্য দণ্ডায়মান হয় তখন অলস্তা ভরে দাঁড়ায়, মানুষকে দেখায় এবং খুব কমই আল্লাহর জিকর স্মরণ করে। তৃতীয় বিষয়, নামাজের অন্যান্য নিয়মাবলী পালনের ক্ষেত্রে ওজর বা অসুবিধা থাকলেও জিকর বা স্মরণের ক্ষেত্রে কোনো অসুবিধা কখনোই থাকে না। আমরা যে অবস্থায় থাকি না কেন, যেভাবেই নামাজ আদায় করি না কেন, যে জিকর বা কিরাতেই পাঠ করি না কেন, নামাজের মধ্যে পঠিত দোয়া, জিকর বা কিরাতের অর্থের দিকে মন দিয়ে মনকে আল্লাহর দিকে রুজু করে অন্তরের আবেগ দিয়ে নামাজ আদায়ের চেষ্টা করতে পারি। মনোযোগ নষ্ট হলে আবারও মনোযোগ ফিরিয়ে আনতে চেষ্টা করতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় হল, আমরা নামাজের অন্যান্য প্রয়োজনীয়, অল্প প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় অনেক বিষয়ে অতি সচেতন হলেও মনোযোগ, আবেগ ও ভক্তির বিষয়ে কোনো আগ্রহ দেখাই না। চতুর্থ বিষয়, আরও দুঃখজনক বিষয়, অনেক ধার্মিক মুসলিম দ্রুত নামাজ আদায়ের জন্য অস্থির হয়ে পড়েন। ধীর ও শান্তভাবে পরিপূর্ণ আবেগ ও মনোযোগ সহকারে নামাজ আদায় করাই কুরআন ও সুন্নাহর শিক্ষা। মাত্র কয়েক রাকাত নামাজ এভাবে মাসনুন পদ্ধতিতে আদায় করলে হয় 10 মিনিট সময় লাগবে, আর তাড়াহুড়ো করে আদায় করলে হয় 3-4 মিনিট কম লাগবে। আমরা সারাদিন গল্প করতে পারি, মসজিদ থেকে বেরিয়ে গল্প করে সময় নষ্ট করতে পারি, কিন্তু নামাজের মধ্যে তাড়াহুড়ো করি ও অস্থির হয়ে পড়ি। এ তাড়াহুড়ো নামাজকে প্রাণহীন করে দেয়। সালাতের সংক্ষিপ্ত পদ্ধতি। কুরআন হাদিসের আলোকে আমরা জানি যে আল্লাহকে খুশি করার জন্য কোনো ইবাদত করা হলে তা কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। সেগুলোর অন্যতম হল যে উক্ত ইবাদত রাসূলুল্লাহ এর সুন্নাত বা শিক্ষা ও পদ্ধতি অনুসারে পালন করতে হবে। তার শিক্ষার বাইরে ইবাদত করলে তা গ্রহণযোগ্য হবে না। কাজেই আমাদেরকে রাসূলুল্লাহ এর শেখান পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। তিনি বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখ সেভাবে তোমরা সালাত আদায় করবে। কি 14 হাদিসের আলোকে মুসলিম উম্মাহর প্রাজ্ঞ ইমাম ও ফকিহগণ সালাত আদায়ের নিয়মাবলী বিস্তারিত লিপিবদ্ধ করেছেন। সামান্য কয়েকটি বিষয়ে হাদিসের বর্ণনা বিভিন্ন প্রকারের হওয়ার কারণে ফকিহগণ মতভেদ করেছেন। এখানে সংক্ষেপে প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করছি। 1. অজু, গোসল বা তায়াম্মুম করে পবিত্র হয়ে পবিত্র কাপড় পরে সতর আবৃত করে বিনম্র ও শান্ত মনে কিবলামুখী হয়ে নামাজে দাঁড়ান। পুরুষদের জন্য সদাসর্বদা নাভি থেকে হাঁটু পর্যন্ত শরীর অন্য মানুষের দৃষ্টি থেকে আবৃত করে রাখা ফরজ। সালাতের মধ্যে এ অংশটুকু আবৃত করে রাখা ফরজ। কেউ দেখুক বা না দেখুক শরীরের এ অংশের মধ্যে কোনো স্থান অনাবৃত হলে নামাজ নষ্ট হয়ে যাবে। তবে কাপড় একদম না থাকলে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। এছাড়া কাঁধ ও শরীরের উপরিভাগ আবৃত করা সুন্নাত। মুমিনের উচিত মহান প্রভুর সামনে দাঁড়ানোর জন্য আল্লাহ ও তার রাসূলের পছন্দনীয়, পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান করা। মহিলাদের জন্য সালাতের মধ্যে শুধু মুখমণ্ডল ও কবেই পর্যন্ত 2 হাত বাদে মাথার চুলসহ মাথা ও পুরো শরীর আবৃত করা ফরজ। সালাতের মধ্যে যদি কোনো মহিলার কান, চুল, মাথা, গলা, কাঁধ, পেট, পায়ের নলা ইত্যাদি পূর্ণ বা আংশিক অনাবৃত হয়ে যায় তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। সাধারণভাবে শাড়ি মুসলিম মহিলার জন্য অসুবিধাজনক পোশাক। ঢিলেঢালা পুরো হাতা সেলোয়ার কামিজ বা মাক্সি মুসলিম মহিলার জন্য উত্তম ও আদর্শ পোশাক। সর্বাবস্থায় সাধারণ পোশাকের উপর অতিরিক্ত বড় চাদর দিয়ে ভালোভাবে নিজেকে আবৃত করে সালাত আদায় করতে হবে। মাথার চুল, কান, গলা ইত্যাদি ভালোভাবে আবৃত রাখার দিকে লক্ষ্য রাখতে হবে। 2. সামনে সুতরা বা আড়াল রাখুন। দেয়াল, খুঁটি, পিলার বা যে কোনো কিছুকে সামনে আড়াল হিসেবে রাখুন। না হলে অন্তত 1 হাত বা আধা হাত লম্বা সরু কোনো লাঠি, কাঠ ইত্যাদি সামনে রাখলেও সুতরার সুন্নাত আদায় হবে। যথাসম্ভব সুতরার কাছে দাঁড়াতে হবে, যেন সাজদা করলে সুতরার নিকটে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরার 3 হাতের মধ্যে দাঁড়াতেন। রাসূলুল্লাহ বলেন, যখন তোমরা সালাত আদায় করবে তখন সামনে আড়াল রাখবে এবং আড়ালের কাছাকাছি দাঁড়াবে। আড়াল বা সুতরা ছাড়া সালাত আদায় করবে না, আর কাউকে তোমার সামনে দিয়ে সুতরার ভিতর দিয়ে যেতে দিবে না। যদি সে জোর করে তাহলে তার সাথে মারামারি করবে, শক্তভাবে বাধা দিবে, কারণ তার সাথে শয়তান রয়েছে। ইসলামের প্রথম যুগে সুতরার এত গুরুত্ব প্রদান করা হতো যে প্রয়োজনে মাথার টুপি খুলে সুতরা বানিয়ে নামাজ আদায় করা হতো। ইবনে আব্বাস
থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় নামাজ আদায়ের জন্য মাথা থেকে টুপি খুলে টুপিটাকে নিজের সামনে সুতরা বা আড়াল হিসেবে ব্যবহার করতেন। প্রখ্যাত তাবেই সুফিয়ান ইবনে ওয়াইনাহ বলেন, আমি শারিক ইবনে আবদুল্লাহ ইবনে আবি নামিরকে দেখলাম, তিনি একটি জানাজায় উপস্থিত হয়ে আসরের সময় হলে আমাদেরকে নিয়ে জামাতে আসরের নামাজ আদায় করেন। তখন তিনি তার টুপিটি তার সামনে রেখে টুপিটিকে সুতরা বানিয়ে নামাজ আদায় করলেন। ৩. মনে মনে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের জন্য সালাত আদায়ের নিয়ত করুন। মুখে নাওয়াইতুয়ান ইত্যাদি বলা সুন্নাতের খেলাফ। ৪. তাকবীর আল্লাহ আকবার বলে দুহাত কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত উঠান। এ সময়ে হাতের আঙুলগুলো স্বাভাবিকভাবে সোজা থাকবে, একেবারে মিলিত থাকবে না, আবার বিচ্ছিন্ন থাকবে না। হাতের তালু কিবলার দিকে থাকবে। ৫. বা হাতের পিঠ, কবেই ও বাজুর উপর ডান হাত রাখুন অথবা ডান হাত দিয়ে বা হাত ধরুন। এভাবে হাত দুইটি নাভি বা পেটের উপরে রাখুন। ৬. নামাজের মধ্যে সবিনয়ে সাজদার স্থানে দৃষ্টি রাখুন। এদিক সেদিক দৃষ্টিপাত করবেন না, উপরের দিকে তাকাবেন না। হাদিসে বলা হয়েছে, যারা নামাজরত অবস্থায় উপর দিকে তাকায় তাদের অবশ্যই তা থেকে বিরত হতে হবে, অন্যথায় তাদের দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। ৭. তাকবীরে তাহরিমার পরে সানা বা শুরুর দোয়া পাঠ করুন। ৮. এরপর অনুচ্চস্বরে মনে মনে বলুন, আনজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। অথবা বলুন, আউজু বিল্লাহি সামিল আলিমি মিনাশ শায়তানির রাজিম মিন হামজহি ওয়া নাবিহি ওয়া নাসিহি, আমি বিতাড়িত শয়তান থেকে, তার প্রবঞ্চনা, জ্ঞান নষ্টকারী ও অহংকার সৃষ্টিকারী প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সানা পাঠের পর বলতেন, আনজু মিন হামজহি ওয়া নাস্তিহি ওয়া নাসিহি, হাদিসটি সহিহ। ৯. এরপর অনুচ্চস্বরে মনে মনে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম অর্থাৎ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ১০. এরপর অর্থের দিকে লক্ষ্য রেখে প্রার্থনার আবেগে প্রতিটি আয়াতে থেমে থেমে সূরা ফাতিহা পাঠ করুন। সূরা ফাতিহা পাঠ করা সালাতের জন্য অতি প্রয়োজনীয়। তবে যদি কেউ সূরা ফাতিহা না জানেন তাহলে তা শিখতে থাকবেন। যতদিন শেখা না হবে ততদিন সূরা পাঠের পরিবর্তে তাসবিহ তাহলিল করবেন। বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ১১. সূরা ফাতিহা পাঠ শেষ হলে কি আমিন বলবেন। আমিন কি শব্দের অর্থ, হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। কে এরপর কুরআনের অন্য কোনো সূরা বা কিছু আয়াত পাঠ করুন। তিলাওয়াত শেষে সামান্য একটু থামুন। এরপর কি আল্লাহ আকবার বলে রুকু করুন। রুকু অবস্থায় দুই হাত দুই হাঁটুর উপর দৃঢ়ভাবে রাখুন, হাতের আঙুল ফাঁক করে হাঁটু আঁকড়ে ধরুন। দুই বাহুকে ও দুহাতের কুনুইকে ও দেহ থেকে সরিয়ে রাখুন। এ অবস্থায় পিঠ লম্বা করে দিতে হবে। পিঠ, কোমর ও মাথা এমনভাবে সোজা ও সমান্তরাল থাকবে, পিঠের উপর পানি ঢেলে দিলে তা গড়িয়ে পড়বে না। এভাবে রুকুতে পুরোপুরি শান্ত ও স্থির হয়ে যেতে হবে। রুকুর তাসবিহ পাঠ করুন। ১২. রুকু থেকে উঠে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ান ও কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকুন। রুকু ও সাজদা থেকে উঠে কয়েক মুহূর্ত পরিপূর্ণ সোজা থাকা সালাতের অন্যতম ওয়াজিব। রুকু থেকে উঠে পুরোপুরি সোজা হয়ে না দাঁড়িয়ে সাজদায় চলে গেলে সালাত নষ্ট হয়ে যাবে। এ অবস্থায় মাসনুন জিকরগুলো পালন করুন। ১৩. এরপর আল্লাহু আকবার বলতে বলতে শান্তভাবে সাজদা করবেন। সাজদা করার সময় প্রথম দু হাঁটু এরপর দু হাত অথবা প্রথম দু হাত এরপর দু হাঁটু মাটিতে রাখা, উভয় প্রকার হাদিসে বর্ণিত হয়েছে। সাজদা অবস্থায় দু পা, দু হাঁটু, দু হাত, কপাল ও নাক মাটিতে দৃঢ়ভাবে লেগে থাকবে। দু হাতের আঙুল মিলিত অবস্থায় সোজা কিবলামুখী থাকবে। দু হাতের পাতা দু কানের নিচে অথবা দু কাঁধের নিচে থাকবে। দু হাতের বাজু ও কনুই মাটি থেকে উপরে থাকবে এবং কোমর থেকে দূরে সরে থাকবে। সাজদার সময়ে নাক মাটি থেকে উঠবে না। হাদিসে বলা হয়েছে, যতক্ষণ কপাল মাটিতে থাকবে ততক্ষণ নাকও মাটিতে থাকবে, অন্যথায় সালাত শুদ্ধ হবে না। সাজদার সময় পায়ের আঙুল কিবলামুখী থাকবে। অনেক ফকিহ মত প্রকাশ করেছেন যে দাঁড়ানো অবস্থায় যেমন দু পায়ের মাঝে ৪ আঙুল বা এক বিঘত ফাঁক থাকে, সাজদার সময়ও একইভাবে পদ্ময় পৃথক থাকবে। অন্যান্য ফকিহ বলেছেন সাজদার সময় দু পায়ের গোড়ালি একত্রিত থাকবে। প্রসিদ্ধ হানাফি ফকিহ আল্লামা ইবন আবিদিন শামী রুকুর নিয়ম প্রসঙ্গে বলেন, সুন্নাত হল মুসাল্লি তার পায়ের গোড়ালি দুটি একত্রিত করে রাখবে। সাইয়েদ আবু সাউদ বলেন, সাজদার মধ্যেও এভাবে পায়ের গোড়ালিদ্বয় একত্রিত রাখা সুন্নাত। এ মতটি সহিহ হাদিস দ্বারা সমর্থিত। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ আদায় করছিলেন। আমি অন্ধকারে হাত বাড়ালাম, আমি স্পর্শ করে দেখলাম তিনি সাজদায় রত।
তার পায়ের গোড়ালিদ্বয় একত্রিত করে পায়ের আঙুলগুলির প্রান্ত কিবলামুখী করে রেখেছেন। 14 সাজদায় স্থির ও শান্ত হতে হবে। রাসূলুল্লাহ বলেন, সাজদা করবে এবং সাজদায় এমনভাবে শান্ত হবে যেন তোমার সকল অস্থি ও জোর শান্ত ও শিথিল হয়ে যায়। তিনি বলেন, দৃঢ়ভাবে কপাল, নাক ও 2 হাত মাটিতে রেখে সাজদায় স্থির থাকবে, যেন তোমার দেহের সকল অস্থি নিজ নিজ স্থানে থাকে। কি এ অবস্থায় সাজদার তাসবিহ পাঠ এবং দোয়া করুন। 15 আল্লাহ আকবার বলতে বলতে সাজদা থেকে উঠে বসতে হবে এবং সম্পূর্ণ স্থির হতে হবে যেন শরীরের সকল অস্থি নিজ নিজ স্থানে স্থির হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত শুদ্ধ হতে হলে 2 সাজদার মাঝে অবশ্যই স্থির হয়ে বসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ রুকু এবং সাজদায় থাকতেন রুকু থেকে দাঁড়িয়ে ও 2 সাজদার মাঝে বসে প্রায় তত সময় কাটাতেন। 16 এ সময়ে বাম পা বিছিয়ে দিয়ে তার উপর শান্ত হয়ে বসতে হবে। ডান পায়ের আঙ্গুলগুলোকে কিবলামুখী করে পা সোজা রাখতে হবে। 2 হাত উরু ও হাঁটুর উপরে থাকবে। আঙ্গুলগুলো স্বাভাবিক সামান্য ফাঁক অবস্থায় কিবলামুখী থাকবে। এ সময়ে মাসনুন জিকর পাঠ করুন। 17 এরপর কুই আল্লাহু আকবার বলে দ্বিতীয়বার সাজদা করতে হবে। দ্বিতীয় সাজদাতে প্রথম সাজদার মতো শান্ত ও স্থিরভাবে অবস্থান করতে হবে এবং উপরে বর্ণিত জিকর ও দোয়া পাঠ করতে হবে। উল্লেখ্য যে রুকু থেকে উঠে দাঁড়িয়ে ও 2 সাজদার মাঝে বসে শান্ত হওয়া এবং তাড়াহুড়া না করা নামাজের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং এতে অবহেলা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। কষ্ট করে নামাজ পড়েও তা যদি নবীজির শিক্ষার বিরোধিতার কারণে আল্লাহ কবুল না করেন তাহলে তার চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, যে মুসাল্লি পুরোপুরি শান্তভাবে রুকু সাজদা আদায় করে না, তার সালাতের দিকে আল্লাহ তাকান না। তিনি এক ব্যক্তিকে তাড়াতাড়ি অপূর্ণভাবে রুকু সাজদা করতে দেখে বলেন, যদি সে এ অবস্থায় মারা যায় তাহলে মুহাম্মদের ধর্মের উপর তার মৃত্যু হবে না। কাক যেমন রক্তে ঠোকর দেয় তেমনি এরা সালাতে ঠোকর দেয়। যে ব্যক্তি পরিপূর্ণভাবে রুকু করে না এবং ঠুকরে ঠুকরে সাজদা করে তার অবস্থা হলো সে ব্যক্তির মতো যে অত্যধিক ক্ষুধার্ত অবস্থায় 1 বা 2টি খেজুর খেল যাতে তার কোনো রকম ক্ষুধা মিটল না। তিনি বলেন, সবচেয়ে খারাপ চোর যে নিজের সালাত চুরি করে। কি সাহাবীরা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, নিজের সালাত কিভাবে চুরি করে? তিনি বলেন, সালাতের রুকু ও সাজদা পুরোপুরি আদায় করে না। কি তিনি একদিন সালাত আদায় করতে করতে লক্ষ্য করেন যে এক ব্যক্তি রুকু ও সাজদা করার সময় স্থির হচ্ছে না। তিনি সালাত শেষে বলেন, হে মুসলিমগণ, যে ব্যক্তি রুকুতে এবং সাজদায় পুরোপুরি স্থির ও শান্ত না হবে তার সালাত আদায় হবে না। 18 এরপর কুই আল্লাহ আকবার বলতে বলতে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াতে হবে। সাজদা থেকে উঠে দাঁড়ানোর সময় পরিপূর্ণ আদব ও ভক্তির সাথে শান্তভাবে প্রথমে 2 হাত, তারপর 2 হাঁটু মাটি থেকে উপরে উঠাতে হবে। উপরের নিয়মে দ্বিতীয় রাকাত আদায় করতে হবে। 19 দ্বিতীয় রাকাত পূর্ণ হলে তাশাহুদের জন্য বসতে হবে। 2 সাজদার মাঝে মাঝে যেভাবে বসতে হয় সেভাবে বাম পা বিছিয়ে ডান পা খাড়া করে আঙুলগুলো কিবলামুখী করে বসতে হবে। বাম হাত স্বাভাবিকভাবে বাম উরু বা হাঁটুর উপর বিছানো থাকবে। ডান হাত ডান উরুর উপর থাকবে। ডান হাতের আঙ্গুলগুলো মুঠি করে শাহাদাত আঙ্গুলি বা তর্জনী দিয়ে তাশাহুদ ও দোয়ার সময় কিবলার দিকে ইঙ্গিত করা সুন্নাত। চোখের দৃষ্টি ইঙ্গিতরত তর্জনীর দিকে থাকবে। 2 রাকাত সালাত হলে তাশাহুদের পর দরুদ ও দোয়া পাঠ করতে হবে। 3 বা 4 রাকাত সালাত হলে তাশাহুদ পরে উঠে দাঁড়াতে হবে। শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ ও দোয়া পাঠ করতে হবে। 20 সালামের মাধ্যমে সালাত শেষ করতে হবে। ডান দিকে মুখ ঘুরিয়ে বলতে হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর বাম দিকে মুখ ঘুরিয়ে বলতে হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 21 সালামের সাথে সাথে সালাত শেষ হয়ে যায়। সালামের পরে নামাজের আর কোনো কর্ম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিছুই বাকি থাকে না। সালামের পরে মাসনুন জিকর ও দোয়া পৃথক ইবাদত, যা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 18তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 19তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।